আসসালামু আলাইকুম। একটা বিষয় আপনারা ভালো করে জানেন যে আমি প্রতারণা নিয়ে ভিডিও তৈরি করতেছি। যেখানে আমার কি ফেস করতেছি, আমি যেহেতু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি, এটার কি রিঅ্যাকশন আদৌ আছে কিনা আপনারা যদি জানতে চান এই ভিডিওটি আপনার জন্য। সত্য বললেই গালি, চোর ধরা পড়লেই হুমকি। নিজের টাকা খরচ করে প্রতারণার সম্পর্কে সতর্ক করে আজ আমি বিপদে। চোরের মার বড় গলা, নিত্যদিন খায় দুধার কেলা। যদি পরে ধরা তাহলে বোঝা যায় বাস্তবতা। এই কথাটা শুধু আমি বুঝি নাই, নিজের সাথে এনালাইজ করেছি, যেটা নিজে হাড়ে, হাড়ে টের পাইতেছি এই কথাটার ভার। সত্য বলেছি এবং বাস্তবতা শিকার হয়েছি। আর তার জন্যই আজকে আমি গালি খাচ্ছি, হুমকি পাচ্ছি। সত্য বলার সাহস রাখলে বাংলাদেশে গালি খাওয়ার নাকি এটা বাধ্যতামূলক হয়ে ওঠে। প্রতারণার কথা উল্লেখ করলে এমনিতেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। মানুষ নিজের টাকা দিয়ে কোর্স কিনে আশা করে কিছু শিখবে। কিন্তু শেখানো হয় এই ১০ জনকে আনো, এদের থেকে টাকা নাও, ইনকাম শুরু করো। এটা নাকি ইনকাম, এটা নাকি আবার অনলাইন মার্কেটিং। তো হঠাৎ আমাকে তারা ফোন দিয়ে বলে যে, "তুই কি করিস এবং তোর পরিচয়টা বল।" তো আমি বিস্তারিত বললাম, "কেন?" তো তারা আমাকে বলল যে, "তোর নামে রিপোর্ট আছে।" কি রিপোর্ট? যে, "তোরা আমার কোম্পানিকে অপপ্রচার করছিস।" আমি বলছি যেটা সত্য সেটা আমি তুলে ধরছি। সত্য যদি ওইটা হয় যে আমরা সত্যের উপরে আছি, কেন আপনি আমাকে ফোর্স করতেছেন? বিভিন্ন ধরনের গালি, হুমকি এবং আমাকে উচ্ছেদ করে দেওয়ার একটা পরিকল্পনা। যেহেতু এটা প্রতারণার বিরুদ্ধে, এটা হবে এটাই স্বাভাবিক। কারণ এটা ছিল একটা দুর্দান্ত অভিজ্ঞতা, যেটা থেকে আমি শিক্ষা পেলাম যে যদি আপনি সত্যই সত্য পথে থাকেন, তাহলে আপনার ভয় বা ভীতি এটা কোনো কাজেই আসবে না। এবং সেটি আমি বাস্তবতা ফেস করছি। একটা ভালো দিক ছিল যে বর্তমানে একটা ভাই ভিডিও রিসেন্টলি আপলোড করছে, যেটা MLM। এই MLM মার্কেট লেভেল মার্কেট। এটি হচ্ছে একটা স্তর যেটা প্রতারণার পুরোপুরি একটা মার্কেটিং। যারা অনেক ধরনের প্রলোভন দেখিয়ে হাজার, হাজার টাকা বাংলাদেশ থেকে ছিনিয়ে নিচ্ছে এবং এদের কোনো পিঠ বা দেওয়াল বা কোনো পরিবার থাকে না। না হলে তারা কিভাবে এই স্ক্যাম গুলা করতে পারে? বিশেষ করে এই কথাগুলো যখন আপনাদের মাঝে যাবে, আপনারা স্কিপ করবেন, এটাই স্বাভাবিক। আপনাদের কাছে সময় নেই এটা দেখার জন্য। কিন্তু ঠিকই নাচ, গান, ফান ইত্যাদিতে আপনি লিপ্ত। সেখানে আপনার কোনো ইনফরমেশন যাইতেছে না। শুধু সময়টাই নষ্ট। হয়তো আপনিও এরকম একটা ট্যাপে পড়বেন, তখন বাস্তবতা বুঝতে পারবেন যে ট্যাপ আসলে কেমন জিনিস এবং এখান থেকে প্রতারিত হয়ে নিজের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলে কেমন লাগে? এটাই বলতেছিলাম। আমি শুধু বাস্তব বলছি। সত্য বললে নাকি এই সমাজের তুমি হয়ে যাবে শত্রু। অতএব এই কথাটা আমি মাথায় রাখি না এবং এখানে আমি সেট করব সেই গালাগালি আসল অডিও, যেই ভিডিও আমাকে ডিলিট করতে বলেছে। তোরে দেইখা নিবো, তোকে লোক পাঠাবো, তোকে ট্র্যাক করতেছি। আপনি টাকা দেন, কাউকে আনেন, সে আবার আরেকজনকে আনবে। এভাবেই একটা দল চক্র তৈরি হয়েছে, যেখানে ইনকামের নামে করা হয় মানুষ ঠকানো কৌশল। আর সবচেয়ে বড় কথা, এই চক্রগুলা কেউ শেখে না, শুধু শোষণ করে তারা তাদের জীবনযাপন করতেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি কেউ বলে আমি মিথ্যা বলছি, প্রমাণ দেন। আর যদি আমি সত্য বলি, তাহলে আমি একা কেন দাঁড়াবো? এমন অনেক আছে যারা এই প্রতারণার শিকার। তাদের কণ্ঠস্বর এখনই দরকার। আমি থামবো না এই সেক্টরে। চাইলে ১০ টা ভিডিও করব, গালি দিলে রেকর্ড করব, হুমকি দিলে লাইভে তুলে ধরবো। সতর্ক হলে আগামীকাল আপনার দিনটা হবে শুভযাত্রা। এই ভিডিওটা শেয়ার করে সবাইকে এই চক্র ভাঙার জন্য এবং প্রতিরোধ করার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে এনগেজমেন্টটা ধরে অন্যর কাছে পৌঁছাতে সাহায্য করে। আপনার অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখুন। সবাইকে বলুন, গালি দিয়ে সত্যকে থামানো যায় না। সত্য বলার শক্তি থাকলে এগিয়ে চলা যায়। সাবস্ক্রাইব করুন, কারণ প্রতারণার মুখোশগুলো এক, এক করে খুলবো ইনশাআল্লাহ। আমার কাছে ই-লার্নিং প্ল্যাটফর্ম, আমার কাছে মাইড ইন বাংলাদেশ। মানে ভিডিও সার্চও নাকি হচ্ছে অপপ্রচার। মানে এইগুলা সাইডে ও কন্ডামে চলছে। ঠিক আছে। আপনাকে একটা এমপ্লয়ি দিছে, তাই তো? আচ্ছা, আমি বলি ক্লিয়ার করি।
আমি আমার ফেসবুকে একটা নক পাই, সেটা হচ্ছে কি যে আপনি কি ইনকাম করতে চান? তো আমি বললাম জি চাই। তো তিনি আমাকে হোয়াটসঅ্যাপ চাইলেন, আমি তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, সে আমার নাম্বার নিয়ে আমাকে একটা মিটিং লিংক দিল, আমি মিটিংয়ে গেলাম। তো ওইখানে যে প্রলোভনটা ছিল সেটা হচ্ছে MLM, বোঝেন? এই ধরনের ট্র্যাপ, যার মূল লক্ষ্য হচ্ছে তাদের মাইক্রোফোনটা ছিল অফ, দেন আমাকে কোনো কোশ্চেনের সুযোগ ছিল না, এবং সে বলে কি এইভাবে আপনার কলম বেচা কি একটা কোনো কাজ হলো অনলাইনে, এবং একটা মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে প্রোডাক্টটা দিবেন, আপনি যে মার্কেটিং করবেন সেইটার কোনো ভ্যালু এবং সেটার কোনো সিস্টেম কি আদৌ কি সম্ভব কিনা আমি জানি না। তবে তাকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে কিক মারলো গ্রুপ থেকে। কেন কিক মারলো আমি জানি না। যে আমি বললাম আপনি এটা যেটা করছেন এটা তো একটা ট্র্যাপ, আপনি যাদের ভর্তি করবেন তারা আবার লোকজন আনবে, ভর্তি করবে, এটা ইনকাম হবে। আপনি আমার একটু খোলাসা বলেন কিভাবে এটা ইনকাম সম্ভব। বলার আগেই আমার কিক মারলো। গ্রুপে আসলাম, আমাকে যে বলল যে ইনকাম করা সম্ভব তাকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে কোনো রেসপন্স করেনি, এবং যে কথাবার্তা বলছে যে নিজের ডাল নিজে পিটান, একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আমি নিত্যদিন আমার সাথে হয়ে যাওয়া যত ট্র্যাপ যত স্ক্যাম সকল কিছু ওই ভিডিওতে আমি উল্লেখ করি। যেহেতু আমার কাছে ডকুমেন্ট ছিল, আমার চ্যাটের একটা লিস্ট ছিল, দেন আমি সেটা আপলোড করতে বাধ্য। কারণ আমি তার কাছে বললাম যে আমি এখন কিন্তু ইউটিউবে আপলোড করব আপনাদের এই সম্পর্কে। সে বলল পারলে কিছু করে দেখায়েন। আচ্ছা হলো, ঘটনা হচ্ছে কি, আমার সাইডে যে অপপ্রচারটা হয়, কোনো প্রুফ আছে? প্রুফ আমি তো আমার ভিডিওতে দেখছেন না, ভিডিও দেখছেন আপনি? আপনার যে সাইট সেটার আপনি কি আপনার এমপ্লয়ি যাদের জায়গায় রাখছেন এরা কি অথেন্টিক সার্ভিস দিতেছে কিনা এটা কি আপনি অ্যানালাইজ করেন, মনিটরিং করেন? অবশ্যই। অবশ্যই। না করলে কি আর এভাবে বলছি? আচ্ছা বলছেন, ওইখানে কি আমারে মেসেজে উল্টাপাল্টা কথা বলছে, এটার আমি স্ক্রিনশট কি ওইখানে তুলে ধরছি ভিডিওতে? আমি কি আপনার ডকুমেন্টস কি তুলে ধরছি কিনা সেটা আপনি বলেন আমাকে। না, তুমি যেহেতু একটা ফ্রিল্যান্সিং করো, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, ফ্রিল্যান্সিং করি। তোমার এই বাল ফেলানোতে আসার কোনো দরকার আছে? আগে এটা বলো। শোনেন, ভাষাটা একটু যদি সংযত রাখেন বিষয়টা আরো সামনে যাবে। আমি কোনো স্ক্যামকে এখানে আমি কাউরে সাড়া দেই না যে আপনি স্ক্যাম করেন, প্রতারণা করেন, যা করেন না করেন আমার কোনো বিষয় না, আপনার ব্যক্তিগত বিষয়। যখন আমার ইস্যুতে আসবে সেটা আমার বাধ্যতামূলক প্রচার করতে হবে। দেন এই সেক্টরটা কিভাবে কাজ করে আপনি ভালো জানেন, তার চেয়ে বেশি আমি জানি না। তবে আমি যতটুক এইখান থেকে ইনফরমেশন নিচ্ছি দেন ততটুকুই প্রচার করছি। যদি আরো নিতাম ভিডিও লং করতাম। ক্লিয়ার? ভিডিও লং করতা, তোর ভিডিওর বাইরে আমি ভুয়াবো, দেখবা? আপনি যে কথাগুলো বলতেছেন আমি কি সার্ভার ক্রাইম করতে বাধ্য হব? সকল কিছু আমার কাছে আছে। এখন যদি আপনি ব্যবহার ভালো করেন, কথাবার্তা সেইভাবে বলেন। আচ্ছা ভাইয়া, আমার সব তুমি হ্যালো। জি ভাই শুনতেছি। আচ্ছা দেখো, মানে তোমার তো মানে এখানে মানে তুমি যে ভিডিওটা ছাড়ছো তুমি কি টাকা পাইতেছো? মানে তোমার তোমার কোনো লাভ হচ্ছে এখানে? আমি তো টাকার জন্য ভিডিও ছাড়ি না ভাই, আমার সাথে যে জিনিসগুলো হয়ে যায় সেটা। আচ্ছা যাই হোক, আচ্ছা আমার কথা শোনো ভাই, যাই হোক ঠিক আছে, এগুলা সবকিছু বলে দাও, ভিডিও ডিলিট করে দাও, রিকোয়েস্ট করতেছি। মানে এই ভিডিওতে আপনার কি সমস্যা হইতেছে যদি বলতেন। ভিডিও আমার সমস্যা হবে না, তুমি ভিডিওটা ছেড়ে দিচ্ছ ঠিক আছে, তাহলে তো আমার তো মানে এইটা আমার ক্ষতি, তোমার ক্ষতি হচ্ছে। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি অবশ্যই বলতো যে ভিডিওটা ভাই ডিলিট করে দাও, তাই না? হ্যাঁ। তুমি আমার জায়গায় এসে দেখো। এখন যদি আপনি এটা সত্যই যদি আপনি ভালো পথে থাকেন, আপনার ভিডিও যদি 100 থাকে, খালিদ ফারহানের ভিডিও যদি 500 থাকে, খালিদ ফারহান কি এখানে রিপোর্ট দেয়? কারণ সে তার জায়গায় সে সঠিক আছে, সেটা সে প্রমাণ করে। আচ্ছা তুমি আমার সেটা বলো, তোমার ভিডিওতে কি কোনো সমস্যা আছে? হুম। কোনো বাধা বিধি আছে ভিডিও ডিলিট করতে? তুমি এই ভিডিওটা ছাড়ছো? ভিডিও ছাড়ছে, আমার এটা ইনফরমেশন আছে, আমার এটা প্রাইভেসি এন্ড ওইখানে আমার ডিসক্লেমার দেওয়া আছে যে আপনার কোম্পানি, আপনার দেশ, আপনার পেশা আমি এখানে ছোট করি না। আপনি যেটা আমার সাথে করবেন সেটা আমি প্রকাশ করব। তারপর তুমি ভিডিও ডিলিট করবে না? ভিডিও আমার এটা বললাম তো প্রাইভেসি। এখন যদি আপনি চান আমি তাহলে সার্ভারের সাথে কথা বলি, আমার যে টিম আছে টিমের সাথে কথা বলি, দেন আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলো তাদের আমি সাবমিট করি। তুমি তোমার ফোন থেকে ইউটিউব ভিডিও আপলোড করছো ঠিক আছে, তুমি এই ভিডিও ডিলিট করবে, তুমি সাইবার সাইবার টিমের সাথে কথা বলো তুমি। জি অবশ্যই, কারণ আপনি আমার সাথে ক্লেম করবেন, ইনফরমেশন আমার প্রত্যেকটা জায়গা থেকে কালেক্ট করা। দেন আপনার যে এমপ্লয় গুলা রাখছেন এদের ব্যবহার তো জঘন্য। আমি যদিও ডিলিট করতাম, আপনার এমপ্লয় যদি ভালো ব্যবহার করতো আমারে বলে পারলে কিছু করে দেখায়, যে ব্যবহার করছে সেটার আচ্ছা, যাই হোক, সেটার জন্য আচ্ছা, করছে। যাই আমার হোক, এই সব ওর জন্য এই যে আমি ভাই একটা কথা ভিডিও বলছিল ডিলিট করে দাও। যে আপনি কেন এই জায়গায় আইছেন, যেহেতু আপনি ওই সেক্টরে কাজ করতেছেন। আমি আপনার এইখানে ভিডিও আচ্ছা যাই জীবনে হোক, বানাইতাম না। বাদ দাও। আচ্ছা
আচ্ছা যাই হোক বাদ দাও, মানে তুমি চাইলে অনেক কিছু করতে পারবা, দেখো তুমি মাথা কম করতে পারবা কিন্তু কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে? যাই হোক, তাদের জন্য তাদের কাছে আমি সরি বলছি, তুমি ভিডিও ডিলিট করে দাও প্লিজ। ভিডিও ডিলিট করব। এখন আপনি যদি আপনার ই সম্পর্কে আমাকে কিছু ডিটেলস দিতেন আমি তাহলে ডিলিট করতাম। আমি কি সম্পর্ক দিই, কি কি আচ্ছা, details দিব আপনাদের আপনাকে, আমি কোম্পানিটা বলেন আসলে কি আপনি। কাজটা করে? আসলে আপনার যে বাংলাদেশের যারা কাজ করতে চায় অনলাইনে এদের কি উপকারটা হবে বা কি ক্ষতিটা হওয়ার সম্ভাবনা আছে? দুইটাই তো দিক, কারণ যে কোনো কোম্পানির একটা উদ্দেশ্য থাকে, সেটা যদি একটু বিশ্লেষণ করতেন কিছু সময়ের জন্য। হ্যাঁ, তুমি অবশ্যই কাউন্সিলিং মিটিং করছো তাই না? মিটিং এ হুম তুমি দেখছো এখানে কি কি কোর্স গুলো দেওয়া আছে, কি কি কাজগুলো দেওয়া আছে, বুঝতে পারছো? হুম হুম এখানে কাজ এখানে 15টা কোর্স দেওয়া আছে, 15টা থেকে এখানে 10টা চলতেছে, 5টা মেবি চলে না, বুঝতে পারছো? হুম হুম। তোমার এখানে বাইরে বোঝার কিছুই নেই, তুমি যদি এত কিছু জানো বুঝো, ঠিক হ্যাঁ, আছে? আপনারা তাহলে এই জন্য ওইখানে তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি ওই ভিডিও ডিলিট করে দাও। দেখেন, আপনাদের ওইখানে বলা হয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং কলম যে সেল করা, পরে একটা মার্কেটিং, এইসব কি আসলে একটা যে নতুন ভর্তি হবে এ কি কিছু উপকার পাবে? আরো হ্যাঁ, সবাই মিউট থাকো, সবাই মিউট। ভাইয়া 95 আমার সাথে কথা বলো। হ্যালো, জি জি, বলেন। তোমার কাছে আমার রিকোয়েস্ট, ওদের ভাই আমি সরি বলতেছি, ঠিক আছে? তুমি ভিডিও ডিলিট করে দাও। তুমি যেহেতু কাউন্সিলিং মিটিং করছো, এখানে প্রচুর পরিমাণ কাজ দেখানো হয়েছে, এখানে 10টা কোর্স চলতেছে, এই 5টা চলে না, ঠিক এখন আছে? ওইখানে বিচারের আপনার প্রবলেমের জন্য। কয়জন, ওইখানে আপনার কয়জন ছিল জানেন? মাত্র 7 জন ওইখানে মিটিং করছে। এখন এইখান থেকে যারা টাকা ইনভেস্ট করবে, কিন্তু আমার যদি পার্সোনালি মনে দেখো হয় ভাইয়া, আমি তোমার যে বারবার বলতেছি, ঠিক আছে? তুমি এটা ডিলিট করে দাও, মানে ওরা যাই বলছে ওদের আমি সরি বলতেছি, তোমার আমি রিকোয়েস্ট করছি ভিডিও তুমি ডিলিট করে দাও। না, আমি আপনাদের কাছ থেকে যেটা জানতে চাই সেটা যদি অথেন্টিক দেন আমি ডিলিট করে দেবো, আমি তো বললাম। কারণ আপনি যদি বলেন যে এই সেক্টরে কেউ প্রতারিত হয় না, অবশ্যই ইনকাম করতে পারে, তাও মাস্ট বি একটা হিউজ অ্যামাউন্ট জেনারেট করতে পারবে, তাও আবার বৈধ পথে, আপনি এরকম প্রমাণ দিতে পারবেন? অবশ্যই অ্যাভেলেবল ফর্ম আছে। তাহলে আমার এমপ্লয়ি আপনার ইসে যাবে, কয়েকজন চেক করার জন্য যাবে, তাদের কোথায় যাবে? আপনাদের ইসে কাজ করবে। আমাদের এমপ্লয় আছে, এমপ্লয়ীদের আমি আপনাদের এইগুলা লিঙ্ক গুলা দেবো, আপনি ওইখানে তাদের দেখাবেন যে আসলে সঠিক কিনা। দেখো, এরকম সাইবার টিম সাইজে বহুত লোক আইছে, বুঝতে পারছো? হ্যাঁ। ওদেরকেও মানে লাইভ করছি, বুঝতে পারছো? তোমার আমি রিকোয়েস্ট করতেছি, তুমি ভিডিও ডিলিট করে দাও, ওদের আমি সরি বলতেছি। তো ভালো করে বলছি, তোমার মজা লাগতেছে না, তাই না? না, আমি আপনার একটা ছোট্ট ইনফরমেশন চাইছি, যেহেতু আমাকে বলছে যে পারলে কিছু দেখো, করে আমি দেবে। তোমার বারবার বলতে, দেখো আমি তোমার বারবার রিকোয়েস্ট করতেছি, তোমার আমি ঠান্ডা মাথায় রিকোয়েস্ট করতেছি, এক মিনিট বারবার 1 মিনিট, তোমার আচ্ছা, ঠান্ডা মাথায় বারবার রিকোয়েস্ট করতেছি, ভাইয়া তুমি ভিডিও ডিলিট করে দাও, কোনো ঝামেলা করতে চাইতেছি না, ঠিক আছে? জি তুমি এখানে বারবার কি করতে বলতেছো? তোমার সাইবার টিম নিয়ে এসো, তোমার সাইবার টিমের মার আমি চুদি, ঠিক আছে? এই ব্যক্তি বর্তারে তো সাইবার টিম নিয়ে কন্টাক্ট করো। আগে নামে মিরা সব। আচ্ছা 95 এলো, হ্যাঁ হ্যাঁ, বিকালে বলে তুমি সকল দিয়ে বেরো। এটা আমার রিয়েল কোনো আইটি না, কোনো নাম্বার না, যার কারণে তোর মতো পোলা ভাই করতে আমার 5 মিনিট সময় লাগবে, মাথা চুপ করে দিয়ে বেরো তুই, যা তোরা তো বিকালে কথা বলা। ভাই ব্যবহারটা ভালো করলে ভালো হইতো। ব্যবহারে টেক্সট ফেসকি এখানে বাংলা দিবাকে দেখে তোরা ব্যবহার ভালো করবো কি ভাই? তোরা আমি এতক্ষণ যে রিকোয়েস্ট করছি, হাতে মিউট থাকো। তোমার আমি এতক্ষণ রিকোয়েস্ট ওর ব্যবহারে ভালো দেখছি কি, ওই ব্যবহার ভালো দেখামো, ঠিক আছে? বিকালে দেখামো, বিকালে বাইরে বেরিয়ে নেই তোর ভালো করে কইতে আসলাম, ভিডিও যদি কথা তুই এলাকা কোনো টুকে আইছিস তোর বাপে করে 2 মিনিটের সিস্টেম করে আইছিস। আমি তুই আগের বলা তুই হুমকি দিতেছ, রে বাচ্চা তুই অনলাইনে দেখতে পারবি? তুই আমি মনে করি যে 24 ঘন্টার মাঝে তুই অনলাইনে থেকে বের হয়ে চলে বাচ্চা, তুই মানুষ চিনস? তোর মতো তো ভালো বড় বড় কুতুব বাই করলাম, আর ওই দুই চার বই রাখি বাজারে গিয়ে অন্য খাই। যাই হোক, ভালো, আপনারা এক্সপার্ট, আপনাদের সকল ইনফরমেশন। তুই ভিডিও বানাই গানটা বানাইতে পারি ভালো না, তুই আমার একটা বালসু করে দে, ভালো যা একটা বালসু করে ভিডিও বানাই যা তোর বাপের হুমকি দিতে খানকি মাগির বলা, তোর বাপের চিনস? এই রে বাচ্চা কথা কা। যাই হোক, ভালো ব্যবহার করা ভালোবাসা। শোন 95 শোন ভাই, ওয়েট কর 95 শোন। তুই যদি তোর মার বউয়ের দুধ খেয়ে থাকস, ঠিক আছে? তুই কল থেকে বাইরে না, কল থেকে বাইরে না, তুই তোর মার বউয়ের দুধ থেকে খেয়ে থাকস, তুই কল থেকে বাইরে না। এই ব্যক্তি দেখ কর তারে বড় থ্যাঙ্ক ইউ দেবে। তোর জন্ম যদি ঠিক থাকে, তোর যদি তোর বাসার জন্ম দিয়ে থাকে 95, তুই কল থেকে বাইরে হবি না, ঠিক আছে? আমার অলরেডি জন্ম দিয়ে ঠিক থাকে, 13 বাজে আমার নামাজ। ভাই, আমার নামাজে যাইতে হবে, আমি নামাজে 1:40 আসবো, কল দিবি, তারপর তোদের যা আছে নিয়ে আসবি। আমি তোদের টাইম দিয়ে দিলাম 1:40, সব লাইনে থাকবি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, শুনতে পারতেছেন? আচ্ছা, কি বলতেছেন বলেন এখন। বলতেছি ভিডিওটা ডিলিট করে দে, বুঝছস? আচ্ছা, ব্যবহারটা গালাগালি যে আপনার গ্রুপের লোকজন আইনে করলেন, এটা কি আপনি ভালো করলেন? করা বলতে তুই তো জিনিসটা বোঝা লাগবে, তোর জিনিসটা বোঝা লাগবে এই কায়দায় যে হচ্ছে একজনের ক্ষতি করতে গেলে তোর তো একটু সমস্যা হইতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, আমি ক্ষতি করলাম কই? আপনি বুঝলেন না যে আমি আপনার ক্ষতি করলাম কই? আপনার তো সঠিক ইনফরমেশন আমি ওইখানে জনগণকে প্রোভাইড করছি।
কেডা কি করতেছে কি না করতেছে তোর অত কিছু দেয়া লাগবে না, এটা কর। আমরা প্রতারণা যে আমার সাথে হইছে সেটার জন্য করছে, আমি কি কার সাথে তুই কি করতেছস কি না করতেছস এদিকে ফোকাস দে। তুই কি কারণে এদিকে ফোকাস দিতে আইবি? তুই ওটা করতেছস ভালো কথা, তুই এর মাঝে জড়িত হইলি কি লিগা? বা এই কাজে আসছস কি লিগা? এটা তো আপনার এমপ্লয় আমারে বললো যে অনলাইন থেকে ইনকাম করবেন। আমাকে রিপ্লাই বলতেই পারে স্বাভাবিক, তুই তাই বলে কি চলে যাবি? আমি তুই তো আমার থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করস বা ভালো একটা কাজ করতেছস, ভালো কথা তুই কর। তুই এর মাঝে তোর দরকার কি? এখন আপনি ফাইনাল টাস্ক কি বুঝাইতে চান আমাকে? ফাইনাল বোঝাইতে চাইতেছি এটাই যে হচ্ছে তুই এগুলোর মাঝে যাওয়া বাদ দিয়া তুই তোর মতো থাক আর ভিডিও গুলা ডিলিট করে দে। হোসেন ভাই একটু বলেন তো, এটা কি ডিলিট করা ঠিক হবে? আমাদের এমপ্লয় যারা আছেন। ডিলিট করবেন কেন? হ্যাঁ এইটা আর সেলিম ভাই, আমরা করতে পারবো না, ভিডিও করতে পারবো না, এটা আমাদের দোষ। সেলিম ভাই কি আছে? পয়সা এই মিয়া বাদ দেন, এসব বাদ দেন। আমার কথা হবে আমাদের ওইটাই। আপনি আমাদের যে বিরুদ্ধে কিছু জারি করবেন, তার চেয়ে আমরা আমাদের যে টিম আছে এবং আমাদের যে জনগণ আছে, আপনি হয়তো জানেন যে এই সেক্টরে যারা করে তারা কিন্তু পুরো সার্ভার নিয়ে কাজ করে। আপনি হয়তো ওই ছোট একটা নিয়ে করতেছেন, আর আমাদের পুরো একটা পৃথিবীর সার্ভার সম্পর্কে আমরা কাজ করি, সেটা আপনার মাথায় রাখতে হবে। তারপর তো কি করবি? আমি কি করব? আমি তো ভিডিও করছি। করছিস যেটা এটাই করে চলবি? না, এখন আপনি যদি বলেন যে ওইখানে প্রতারিত হয় না, তাহলে আমি এনাফ কাইটে দেবো, সমস্যা নাই। প্রতারিত অবশ্যই হইতেছে না, বিদায় তো হাজারো মানুষ কাজ করতেছে, তাই না? তোর এখানে এত মাথা কামান লাগবে কি আর? কি হচ্ছে এটা কর। এটাকে কি বলবো বলেন? এটা কি এমএলএম কোম্পানি হয়? হ্যাঁ এমএলএম। এই শালাগার তো খালি মুখ করা হচ্ছে আমার দেখলে। দেখছেন আমার এমপ্লয় কি বলে? এদের কি ভাই, আপনাদের কি মরার ভয় নাই? এইভাবে যে মানুষকে ঠকান, মরার ভয় নাই আপনাদের? খবরে তো যাবেন নাকি? আপনি কথা বলেন। এই ওরে কলে নিয়ে আয়। কাটে নাই আছে, লাইনে আছে, কথা বলে না। মিউট করছে সম্ভবত। ওরে কলে নিয়ে আয়। আপনাদের যত লোক আছে আনেন, কথা বলেন আমাদের সাথে, চাইলে আমরা একটা মিটিং করি, কি বলেন ভাই? মিটিং করা কি আছে ভাই? কল থেকে লিভ করবি না, এক বাপের বেটা বলেন। এই যে আইছে, ওরা আইছে। এক বাপের বেটা থাকলে অন্যান্য কথা বল। তুই যদি এক বাপের বেটা হয় তাহলে কল থেকে লিভ করবি না। বাটপারদের সাথে কি কথা আর বলেন? কাকি মাগের পোলা, কাকি মাগের পোলা আমাকে পোলা দেখাই দে। এই কিরে কারে বলতেছিস? নাকি আমাকে সাইডের নামে মানে আমার সাইড নামে হ্যাঁ বুঝো? কে হ্যাঁ বলক মেরে দিলাম ওকে।